জুলাই গণ অভ্যুত্থান অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানোর অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। সকালে গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় শহীদ পরিবারের সদস্য ও আহত শিক্ষার্থীরা তুলে ধরেন সেই আন্দোলনের স্মৃতি ও প্রত্যাশার কথা। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। সকালে গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শহীদ আবু সাইদ, মীর মুগ্ধ, ওয়াসিম, ফায়াজদের পরিবারের সদস্যরা। তাদের ত্যাগ যেন বৃথা না যায় সেই আহ্বানই উঠে আসে তাদের কণ্ঠস্বরে। এটা বিপ্লবী জুলাই গণ অভ্যুত্থান হিসাবে যদি আমরা বলতে পারি তাহলে আমার মনে হয় যথেষ্ট হবে। যে মেধা জন্য আমাদের ছেলে মেয়ে অতটুক জীবন দিয়ে গেছে, এই মেধা প্রত্যেকটা মেধা যেন কাজে পড়ে লাগে, একটা মেধাও যেন জরুরি না পারে। একজন নাগরিক হিসেবে তার নাগরিক অধিকার অর্জনের জন্য জীবন দিতে যেন না হয়। যেই শিক্ষা মানুষের নৈতিকতা শিক্ষা দেয়, যেই শিক্ষায় কোনো পরবর্তীতে আর ফ্যাসিস্টকে রূপান্তর হতে না দেয়, যেই শিক্ষায় আমার সন্তান যেভাবে জীবন দিয়েছে আর কোনো এরকম আমার মতো আরো ফারহান ফায়েজের মতো আরো নিরীহ বাচ্চাকে যেন রাজপথে বা শিক্ষাঙ্গনে জীবন দিতে না হয়। স্মৃতিচারণ করেন আহত শিক্ষার্থীরাও। তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মানটুকু দিতে পারি যদি আমরা তাদের সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে কাজ করতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থান অন্যায় স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানোর চিরন্তন অনুপ্রেরণা। আমাদের এই শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশ যেন আবার সেই কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, আমরা যেন এই দেশে বৈষম্যহীন সমাজ গড়ে বাংলাদেশকে নতুন বাংলাদেশে আমরা চাই যে বাংলাদেশ হবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা।